24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। যদি আজকে চিনমতি সম্মেলন কেন্দ্রে দেখলাম প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে ওইখানে একটা জাতীয় সম্মেলন করলো, জুলাই জাতীয় সম্মেলন। সেই জুলাই জাতীয় সম্মেলনে জুলাইয়ের যারা আইকন, যেই আইকনগুলো জীবন দিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটাইল, আজকে তাদের ফ্যামিলির কারোরই ওখানে ইনভাইট করা হয়নি। এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আপনি দাওয়াত পান নাই? না, আমিও দাওয়াত পাইনি। ওখানে মুগ্ধর বাবা নাই, শহীদ ইয়ামিনের বাবা নাই, আমি নাই, জাবির ইব্রাহিমের বাবা নাই। আমরা জুলাইয়ের মধ্যে কোনো দল ভেদ আমরা করতে চাই না। শুরু থেকেই আমাদের আমিরে জামাত বলেছেন এবং আমরাও সেটি প্র্যাকটিস করছি এবং আমরা সেভাবে অ্যাড্রেস করি। জুলাই হচ্ছে এদেশের 18 কোটি মানুষের কোরবানির ফসল। যারা জুলাই জীবন দিয়েছেন তারা কোনো দল বিবেচনায় রাজপথে নেমে জীবন দেন নাই। যারা জুলাই যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন তারাও কোনো দলের আহ্বানে মাঠে গিয়ে তারা জীবন দেন নাই। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যহীন একটা নিরাপদ মানবিক বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছে। এই জন্য আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা জুলাইকে জুলাই শহীদ এবং আহত যারা, জুলাই যোদ্ধা যারা, তারা কে কোন দলের আমরা সেটি বিবেচনা করতে চাই না। তারা আমাদের সম্পদ। জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা যারা, তারা 18 কোটি মানুষের সম্পদ এবং তাদেরকে দলমতের ঊর্ধ্বে আমরা বিবেচনা করতে চাই। কারণ আন্দোলনে তারা যখন নেমেছিলেন তখন কোনো দলের আহ্বানে নামে নেই, দলের কর্মী হিসাবে নাও নেই। তারা নেমেছেন দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে সুরক্ষার জন্যই তারা জীবন দিয়েছেন। যখন এই জুলাই শহীদ এবং যোদ্ধাদেরকে বিভিন্ন দলে ভাগ করা হবে, পক্ষে বিপক্ষে টানা হবে, তখনই জুলাইয়ের চেতনাকে মুছে ফেলাটা সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হবে যে জুলাই শহীদ রাজনৈতিক দলগুলো উচিত তাদেরকে কোনো রাজনৈতিক বিভাজনের মধ্যে না ফেলা। তার দেশের সম্পদ, জাতির সম্পদ। জুলাই যোদ্ধা যারা, তাদেরকেও কোনো দলের মতের পক্ষে না নেওয়া করা উচিত নয়, বরং তারা দেশের জন্য ভূমিকা রেখেছেন। শহীদ এবং যোদ্ধা যারা, তাদের সবারই আমরা যারা খুনি, আমরা খুনিদের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। জুলাইকে যারা দুর্বল করার জন্য কাজ করছেন, এটা খুবই দুঃখজনক যে মাত্র 2 বছরে এত বড় একটা গণ অভ্যুত্থান, মাত্র 2 বছর গেল না, আমরা দেখছি যে এই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলার লোক তৈরি হয়েছে। এরা কারা? এদের পরিচয় যাই হোক না কেন, তারা ফ্যাসিবাদের দোসর। তাদেরকে সেভাবেই চিহ্নিত করা উচিত। জুলাইকে মুছে ফেলার যে চক্রান্ত, সেটি যেখান থেকেই করা হোক না কেন, তাকে রুখে দিতে হবে সবাই। এটা কোনো বিকল্প নেই। আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের যে চিত্রগুলো সবার তো মুখস্থ আছে, এখনও রক্তের দাগ শুকায়নি, এখনও শহীদদের বাবা মায়ের কান্নার রেশ চলছে। একটা অস্বাভাবিক একটা অবস্থা বিরাজ করছে শহীদ এবং আহতদের পরিবারে। আহতরা এখনও ক্ষতবিক্ষত বিপর্যস্ত। এই সময়ে এসে যদি আমরা মাত্র 2 বছরের ব্যবধানে এত বড় একটা গণ অভ্যুত্থানকে অস্বীকার করার কোনো প্রবণতা কারোর মধ্যে দেখা যায়, তাহলে এটা এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না। এই ব্যাপারে আমি মনে করি যে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সচেতন, সজাগ হওয়া উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এদেশের জনগণকেও ঐক্যবদ্ধ থাকা উচিত যে জুলাই চেতনাকে মুছে ফেলে দেওয়ার কোনো চক্রান্ত, ষড়যন্ত্রই যেন সফল হতে না পারে, তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। এই জন্য সবারই ঐক্যবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি। আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সন্তানরা, আমাদের বোনেরা, আমাদের বাচ্চারা যে জীবন দিল, শাহাদাত বরণ করলো, আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, তাদের তো একটা বৈষম্যহীন বাংলাদেশ লক্ষ্য ছিল, তাই না? তারা একটা নিরাপদ বাংলাদেশ চেয়েছিলেন, জনগণ যেন তাদের অধিকার ফিরিয়ে পায়। এই জন্য রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার ছিল বড় উপায় বা পন্থা। এতগুলো কমিশন হলো, এরপরে ঐক্যমত্য কমিশন হলো, 6 মাস ধরে সবাই মিলে কাজ করলো। এরপরে পরামর্শের ভিত্তিতেই গণভোট হলো এবং জাতীয় নির্বাচন হলো। এই গণভোট তো আমরা আগে চেয়েছিলাম, পরে জাতীয় নির্বাচন চেয়েছিলাম।
কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করা হলো। আমরা রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী আমরা 2 জায়গায় শপথ নিলাম বিরোধী দল, কিন্তু যারা সরকার গঠন করলেন একই আদেশ বলে এমপি হিসাবে নির্বাচিত হওয়ার পরে তারা সরকার গঠন করলেন, কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য যে গণভোটের রায় সেটি তারা বাস্তবায়ন করলেন না, এবং বাস্তবায়ন করবেন না বিধায় তারা শপথও গ্রহণ করলেন না। এটা খুবই দুঃখজনক। আসলে শহীদ পরিবারের একটা বড় একটা আফসোস রয়ে যাচ্ছে যে তাদের সন্তানদের, তাদের পরিবারের সদস্যরা জীবন দিলেন, আহত হলেন, পঙ্গুত্ববরণ করলেন, কিন্তু জাতীয়ভাবে দেশের জন্য যে অর্জন সেটি হলো না। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা আমরা সাধারণ জনগণ যেভাবে করেছিলাম, যেমন একটা জুলাই সনদ বা সংবিধান সংস্কার, যেই সংবিধানের মাধ্যমে নতুন কোনো সরকার যেন আর স্বৈরাচারে পরিণত হতে না পারে, রাষ্ট্র ব্যবস্থার একটা সুন্দর পরিবর্তন, যেখানে আর কোনো ছাত্রকে রাজপথে জীবন দিতে না হয়, সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। সেই জন্য জুলাই সনদের বাস্তবায়নটা আমি মনে করি খুব জরুরি। যদি করো প্রতিবাদ, যদি গড়ো প্রতিরোধ, পালাবে স্বৈরাচার, আসবে রে বিজয়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো